মাতা পিতার সঙ্গে যারা ব্যবহার খারাপ করে, আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নম্বর হলো মাতা পিতার নাফরমানি নেওয়ালা বান্দা, যারা মা বাবার সঙ্গে নাফরমানি করে। 2 নম্বর হলো দায়ুস। দায়ুসকে বলা হয় নিজের স্ত্রীকে কোনোদিন ভালো কথা বলে না, নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, যেখানে মুখে সেখানে ঘুরে স্ত্রীর কথাই চলে, এই লোকটাকে দায়ুস বলা হয়েছে। এবং তার স্ত্রী খোলামেলা যেখানে সেখানে ঘুরে, কোনোই পারোয়া নাই। ওরে জ্বালা, এবং সেই মহিলারা পুরুষের ভেষধারী মহিলা, যারা পুরুষের পোশাক পরে, পুরুষের যারা লেবাস পরে, এদেরকে বলা হয়েছে রে জ্বালা, এরা কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এর তো দায়ুস বলা হয়েছে, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদেরকে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। জি, মায়ের পায়ের তলে জান্নাত। মায়ের যদি আপনি খেদমত করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। জি, যে মা, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূল বললেন, উম্মুকে, তোমার মাতা। আবার জিজ্ঞেস করলেন সাহাবী, আল্লাহ রাসূল বললেন, তোমার মাতা। আবার জিজ্ঞেস করলেন, কাকে ভালোবাসবো আল্লাহ রাসূল? রাসূল বললেন, তোমার মাতা। চতুর্থবারে বললেন, তোমার পিতা। তাহলে 3 বার আল্লাহ রাসূল মায়ের কথা বললেন। কেন বললেন? যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়াতে কত কষ্টের সঙ্গে তুমি ভূমিষ্ঠ হয়েছ, দুনিয়ার আলো দেখেছ, 2 বছর ধরে তোমাকে কোলে পিঠে করে দুগ্ধ পান করিয়ে মানুষ করেছে। হায় রে মা, মায়ের যে ভালোবাসা ছেলের ওপরে, নিজে অনাহারে থেকে আরে ছেলেকে পূর্ণ খাওয়ায়, আরে যত রকমের খানা পিনা, যত রকমের ব্যবস্থাপনা ছেলের জন্য করে, নিজে অনাহারে থেকে ছেলেকে ভালো ভালো খাবার খিলায়, নিজে না খেয়ে ছেলেকে ভালো ভালো জিনিস এনে খিলায়। এই তো মা। মায়ের যে ভালোবাসা, কিন্তু ছেলে সেই ভালোবাসা বোঝে না। মা সব থেকে হচ্ছে কলেজার টুকরা। জি, মা হচ্ছে সব থেকে ভালোবাসা। আজকে আমরা আমাদের স্ত্রীদের কথা শুনি, আজকে সেই মায়ের বাপের কথা শুনতে ভালো লাগে না। মা বাপকে আমরা কটু কথা বলি, অন্যায় ভাষা বলে দিই, আমরা নারীর সঙ্গে ভালো ব্যবহার করি না, ভালো কথা আমরা বলি না। স্ত্রীর কথা শুনে আজ আমরা বিবাহ করার পরেই আমরা কি হয়ে যাই? আলাদা হয়ে যাই, আমরা জুদা হয়ে যাই। মা বাবা বসে থাকে, বাজার থেকে সুন্দর সুন্দর খাবার এনেছে, মিষ্টি মিষ্টান্ন, স্ত্রীকে নিয়ে ঘরে বসে খায়। মা বাবা টুকুর টুকুর তাকায়। জেনে রাখুন, আপনি যত ইবাদত করেন না কেন, নামাজের আমল আছে, রোজার আমল আছে, যাকাতের আমল আছে, আপনার টাকা আছে, আমি হজ করতে চলে গেছেন, আপনি হজে গেছেন, আহারে যদি আপনি কাবার গিলুট ধরে আল্লাহকে ডাকেন, আল্লাহ তোমার হজ কবুল করো, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর হজ কবুল করব না। বলে কেন? তোমার মাতা পিতা তোমার ব্যবহারে নারাজ আছে। আরাফার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামীদেরকে আরাফার দিনে আজাদ করে দেওয়া হয়, জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়, এবং সমস্ত হাজিদের যারা হালাল টাকা নিয়ে হজ করতে গেছে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। কিন্তু যারা মা বাবার নাফরমান বান্দা, মা বাবার নাফরমানি করেছে যে ছেলে, আহারে আপনি আর পার ময়দানে, খোলা ময়দানে, প্রকার রোদ্রে 2টা হাত উঠিয়ে আল্লাহর কাছে চাইছেন, তবে ইস্তেগফার করছেন, আল্লাহ জীবনে বড় পাপ করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ব্যবহারে, তোর চলাফেরায় তোর মা বাপ নারাজ আছে, অতএব তোর হজ কবুল হবে না।
আল্লাহ নারাজ আছে। রেজা রাব্বি রেজা ওয়ালাদি ওয়া সাকাতা রাব্বি ফি সাকাতাল ওয়ালাদি। জি মাতা পিতা যে আপনার উপর রাজি থাকে, আল্লাহ রাজি আছে। আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না যদি আপনার মা বাবাকে আপনি কষ্ট দিয়ে থাকেন, আপনার মা বাবাকে কষ্টের মধ্যে ফেলে রাখেন, তাহলে আপনার নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না। জি কিছুই কবুল হবে না। আপনি সেই ঘরের মধ্যে আপনি সেই খাচ্ছেন ভালো ভালো খাবার এনে, স্ত্রীকে নিয়ে ছেলে মেয়ে নিয়ে খাচ্ছেন, আর আপনার বড় মাতা পিতা টুকু তাকাচ্ছে, আপনি একটু তাদেরকে দিলেন না। মায়ের আগে হক ছিল, বাপের আগে হক ছিল, কিন্তু সেই মা বাবা ঘরে বসে আছে, আর আপনি স্ত্রীকে নিয়ে ছেলেকে নিয়ে আপনি মিষ্টি মিষ্টান্ন যত রকমের ফলমূল আপনি খেয়েছেন, কিন্তু একটু বাপের হাতে দিলেন না, মায়ের হাতে দিলেন না। জেনে রাখুন, আল্লাহ রাসূল বলছেন 3 প্রকারের মানুষের বদদুয়া অতি তাড়াতাড়ি লেগে যায়। মা বাবা যদি ছেলের জন্য একটু বদদুয়া করে দেয়, কারেন্টের মতো কবুল হয়ে যাবে। অতএব মা বাপকে আপনি রাজি রাখুন, তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ব্যবহারে, আপনার চলাফেরায়, আপনার কথাবার্তায় আপনার মাতা আপনার পিতা যদি নারাজ থাকে রে, তাহলে আপনার জীবনের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। জি তাহলে আমাদের কি মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মাহারে যখন তোমার মাতা কিংবা পিতা তারা বৃদ্ধা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, পায়খানা করছে বিছানে, পেচ্ছাপ করছে বিছানে, প্রয়োজন পড়লে আপনার স্ত্রী যদি আপনার মায়ের খেদমত না করে, আপনার বাপের যদি খেদমত না করে, আপনি ছেড়ে আপনাকে নিজের হাতে আপনার আব্বা আম্মার পায়খানা পরিষ্কার করতে হবে, তাকে গোসল করাতে হবে, তেল কাজল দিয়ে দিতে হবে, তাকে ভালো ভালো খাবার এনে তাকে উঠিয়ে দরকার পড়লে খিলাতে হবে, কিন্তু যেন তোমার চলাফেরার কারণে তোমার মা বাবা কষ্ট না পায়, মা বাবা কষ্ট না পায়। জি যদি আপনি আপনার মাতা পিতাকে যদি আপনি কি করেন কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি কষ্ট দেন, তাহলে আপনি একদিন বড় হবেন, আপনার ছেলে বড় হবে, বউ আসবে আপনার, আপনি যখন বুড়ো হবেন আপনার স্ত্রী বৃদ্ধা হয়ে যাবে, তখন ওইভাবে আপনার বউ আপনার ছেলে আপনাকে কষ্ট দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি মাতা পিতার সঙ্গে যদি খারাপ আচরণ করি, আমার ছেলে আমার বৌমা আমার সঙ্গে খারাপ আচরণ করবে, কারণ আল্লাহ বলছে হাই জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। তাই একটি আমি ঘটনা তুলে ধরছি। জি আপনি যদি নফল ইবাদত করেন, আপনার আম্মা ডাক দিয়েছে, আপনাকে নফল ইবাদত ছেড়ে, নফল নামাজ ছেড়ে আপনার মায়ের কথা শুনতে হবে, আব্বার কথা শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, জোরাক বলে একজন সাহাবী ছিলেন, তিনি বড় আবেদ ছিলেন। বাড়িতে ইবাদত করে তার মনটা ভরে না, তার জি ভরে না, মন ভালো হয় না, তখন সেই জঙ্গলে চলে গেল। এক পাহাড়ের উপরে এক জঙ্গলে একটা খেড়ের একটা ঝুপড়ি ঘর বানালো, আর ওই ঘরের মধ্যে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কাটাচ্ছে। সেই নফল ইবাদত করছে, দিনকে দিন সেই সালাত আদায় করছে, দিনকে দিন আল্লাহর কাছে দোয়া করছে, 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাচ্ছে। তার বৃদ্ধা মা ছেলেকে দেখার জন্য এক পা দুপা করতে করতে সেই পাহাড়ের রাস্তায় সেই জঙ্গলে গিয়ে উপস্থিত। কিছু দূর থেকে ডাক দিছে, এ বেটা জোরাজ, ও ছেলে জোরাজ, ও ছেলে জোরাজ, তোমাকে দেখার জন্য আমার মনটা আকুলি বিকুলি করছে। অতএব বেটা রে, তুমি আমার ডাকে একবার সাড়া দাও। মা জোরাজ, এই জোরাজ এই বলে ডাক দিল, কিন্তু ছেলে জোরাজ সলাতে রত আছেন, সলাতে মগ্ন আছেন, চিন্তা করছেন হায় রে আল্লাহ, আমার এখন আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেছে, মা পিছন থেকে ডাকছে, কিভাবে আমি সালাত ছাড়বো, নামাজ ছেড়ে দেব, মায়ের সঙ্গে কেমন করে কথা বলবো, এই চিন্তা ভাবনা করতে করতে মা বারবার ডাক দিল, জোরাজ ডাকে সাড়া দিল না।
আব্বা সেখান থেকে বাড়ি ফিরে চলে আসলো। আবার কিছুদিন গিয়েছে, যাওয়ার পরে আবার ছেলেকে বলে মায়ের পা মনে হয়েছে, এক পা দু পা করে ওই বুড়ি মা আহারে আবার কিন্তু সেই রাস্তা ধরেছে। আবার কিছু দূরে আছেন, আবার ছেলেকে ডাক দিচ্ছেন, ও জোরাই, ও জোরাই ছেলে রে, আমার ডাকে একবার সাড়া দাও, কথা বলো। অনেক দিন ধরে তোমাকে আমি দেখিনি, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি, অতএব আমার সঙ্গে একটু কথা বলো। আবার জোরাই নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন, সালাত আদায় করছেন, আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেছে। পিছন দিকে মা ডাক দিচ্ছে, এইদিকে আল্লাহর সঙ্গে কথাবার্তা চলছে, আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেছে। চিন্তা করছে, রব্বুল আলামিন আপনার সঙ্গে আমার কানেকশন হয়ে গেছে, আমি আপনার সঙ্গে কথা বলতে আমি কিভাবে ছাড়বো। পিছন থেকে মা ডাক দিছেন, এইভাবে মা ডাক দিতে দিতে জোরাই কিন্তু ডাকে সাড়া দিল না। তখন মা একটু বদদুয়া করে দিল, কি, ও ছেলে জোরাই, তোমাকে আমি দুদিন ধরে ডাক দিলাম, আমার ডাকে সাড়া দিলে না। এমন কিছু তোমার দ্বারা এমন কিছু কর্ম করবে যে সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখবে, যে মায়ের কথা না শুনলে তার পরিণাম কি হয়। এই দুটা কথা বলে বুড়ি মাতা সেখান থেকে ফিরে চলে আসলো। কিছুদিন পরে একজন মহিলা একটি গ্রামে পেন্ডিং হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। তারপরে সেই মহিলা মানে কে লোকেরা জিজ্ঞেস করছে যে এ কাজ কে করলে, এই এত বড় কাজ কি করলে। তারপরে সেই মহিলাটির বাচ্চা হয়ে যায়। বাচ্চা হওয়ার ফলে গ্রামের মানুষ সব জেনে গেল, গিয়ে মেয়েটাকে তখন বলছে, এত বড় কাজ কে করলে, এইবারে সে কোন লোকটা করেছে তাকে তাকে ধরা হোক বা দেখা হোক। এইবারে সেই পাহাড়ের জঙ্গলে তারা ছুটে পড়লো, খোঁজ করতে করতে দেখলো একজন মানুষ যে একটা ঝুপড়ি ঘরে, একটা খেড়ের ঘরে ইবাদত করছে। সেই লোকটাকে ধরে আনা হলো, এনে ওই মহিলাটাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার সঙ্গে এই লোকটা কি কর্ম করেছে। তখন সেই মহিলা বলল, হ্যাঁ। এইবারে লোকটাকে এমনভাবে প্রহার করা হলো, এমনভাবে মারা হলো। মারার পরে এইবারে সেই লোকটা মানে অস্বীকার করছে জোরাইদ যে না, আমি এই কাজ করিনি। কিন্তু তারা প্রহার করলে এমনভাবে অন্যায়ভাবে জোরাইদকে মারা হলো। এইবারে জোরাইদ সেই ছেলেটির দিকে ইশারা করছে, এই ছেলেটিকে জিজ্ঞেস করো যে ওর মায়ের সঙ্গে কে এ কাজ করেছে। 3 দিনের ছেলেটি কথা বলছে যে জোরাইদ আমার আব্বা নয়, জোরাইদ আমার পিতা নয়, ওই যে ছাগলের চারওয়াহা, ছাগলের রাখাল, এটা হলো আমার আব্বা। জোরাইদ আমার আব্বা নয়, জোরাইদ আমার আব্বা নয়। এবার জোরাইদ বলছি, এবার সেই লোকগুলি হতভম্ব হয়ে গেল। হাইরে 3 দিনের বাচ্চা কিভাবে কথা বলে, তারা অবাক হয়ে গেল, সবাই হতভম্ব হয়ে গেল। জোরাইদ বলছে, শোনো ভাই, তোমরা যে আমার সঙ্গে যে ব্যবহার করেছ, যারা মাতা পিতার কথা শোনে না, এমনটাই তার বিচ্যুতি হওয়া উচিত ছিল। তাই আমি উপযুক্ত শাস্তি পেয়েছি আমার মায়ের কথা না শোনার কারণে। আরে আজকে আমার এই ঘটনা ঘটলো, এটা হওয়া উচিত ছিল, কারণ আমি আমার মায়ের ডাকে সাড়া দিইনি। তারা কোলে বলল, ভাই কি ঘটনা বলো। বলে, শোনো, আমি নামাজের অবস্থায় দাঁড়িয়েছিলাম, আমার মা ডাক দিয়েছিলাম, ও জোরাইদ, ও জোরাইদ, কিন্তু আমি এটাকে সাড়া দিতে পারিনি। আল্লাহর সঙ্গে আমার কানেকশন, আমি নামাজে রত ছিলাম, নফল ইবাদতে রত ছিলাম। আমার মা আমার জন্য বদদুয়া করেছিল, যেমন কিছু কর্ম করবে রে যে সারা দুনিয়ার মানুষ তোকে দেখবে। আজকে আমার মায়ের কথা না শোনার কারণে আজকে আমার এই অবস্থা। জি, হাদিস থেকে প্রমাণ করি, আপনি যদি নফল ইবাদত করেন, নফল নামাজ পড়েন, আর আপনার আম্মা যদি আপনাকে ডাক দেয়,
আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার আম্মার কথা শোনেন। আপনি আপনার আম্মার কথা শোনেন। অতএব আগে আপনার মাতার কথা শোনা বেশি হচ্ছে ওয়াজিব। অতএব মা বাবা যদি রাজি থাকে, স্বয়ং রব্বুল আলামিন রাজি থাকবে।